ইলিশ মাছ তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছি, কিন্তু এভাবে সবজি দিয়ে রান্না করে খেতে খুবই টেস্টি হয় এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তাই আমি এই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে ইলিশ মাছের তরকারি রেসিপি। তো গাইস, আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন, তারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো গাইস, চলুন রান্না শুরু করি। তো আমি ফার্স্টে এখানে নিয়ে নিয়েছি 5 টুকরো ইলিশ মাছ, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচে একটু কম মরিচ গুঁড়ো দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো এইভাবে মেখে আমি রেখে দিচ্ছি। এখন আমি চুলা জ্বালিয়ে কড়াইটি গরম করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। তো গাইস, তেল গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। দেখুন গাইস, আমার পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এখন এখানে আমি অ্যাড করব 1 চা চামচ লবণ দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচের একটু কম ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে আমি মশলাটি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। দেখুন গাইস, মশলাটি প্রায় কষানো হয়ে গেছে। এভাবে আমি আরেকটু নেড়েচেড়ে কষিয়ে নেব। গাইস, আমার মশলা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি হালকা একটু নেড়েচেড়ে মাছগুলো কষিয়ে নিব 2-3 মিনিট সময় নিয়ে। গাইস, মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে রাখবো। গাইস, আমি মাছগুলো তুলে রেখেছি। এখন এই অবশিষ্ট মশলার মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব। গাইস, এখানে আমি আমার পছন্দ মতো কিছু সবজি দিয়েছি লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, দাঁড়া, দুন্দুল, দিয়েছি আলু। আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। গাইস, এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন এবং আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। গাইস, আমি সবজিগুলো অবশিষ্ট মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করব। গাইস, এভাবে আমি নেড়ে চেড়ে সবজিগুলো কষিয়ে নিব। দেখুন গাইস, আমার সবজিগুলো কষানো প্রায় হয়ে গেছে। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করব। দেখুন গাইস, সবজি থেকে তেল ছেড়ে দিয়েছে। সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি পানি। তো পানিটা আমি এমনভাবে দেব যাতে সবজিগুলো পানির নিচে থাকে। তো ওইভাবে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করব। কষানো মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 3-4 মিনিট রান্না করব। গাইস, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ লম্বা করে ফালি করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আমি একটু লবণ ঝাল দেখে নিব। গাইস, আপনারাও এখানে লবণ ঝাল দেখে নিজেদের পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন। তো এভাবে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করব। তো দেখুন গাইস, আমার রান্নাটি পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এটি সার্ভ করে নিব। দেখুন গাইস, সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা ভালো লাগছে দেখেই বোঝা যাচ্ছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। গাইস, এটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এমন আরও ভালো রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।